গতকাল একদিকে যেমন অভয়ার মা বাবার তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, ঠিক তেমনি আবার বিকেল বেলাতে কালীঘাট চলোরও ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে তামান্নার মা ছিল। এই দুই ঘটনার মধ্যে অনেক তো আমরা প্রত্যক্ষ করেছি, কিন্তু একটা ছোট্ট ভিডিও দেখিয়ে আজকের পর্বটা আমি আপনাদের সামনে শুরু করব, যেখানে তামান্নার মা পরিষ্কারভাবে কেঁদে কেঁদে এই পুলিশ প্রশাসনের ব্যর্থতা থেকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, মারাত্মক অভিযোগ করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের নিষ্ক্রিয় করে রেখে দিয়েছেন, কিছু করতে দিচ্ছেন না। 12 জন অপরাধী যারা তার ছোট্ট মেয়ের মৃত্যুর জন্য দায়ী, সেই মুসলিম মহিলা তার ছোট্ট কন্যা তামান্নাকে চোখের সামনে মরতে দেখেও এই পুলিশ প্রশাসন কিচ্ছু করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলে অভিযোগ করছেন তামান্নার মা। অন্যদিকে তিনি অভয়ার মায়ের ওপর পুলিশের বর্বরচিত অত্যাচার, মাথায় মেরে মাথা ফুলিয়ে দেওয়ার মতো ঘটনারও প্রতিবাদ করলেন। আর তারপরে কি হয়েছে জানেন? এই ভিডিওটা একবার দেখুন। এই ভিডিওটায় সামারাইজ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বেশি কিছু এদিক ওদিক না হলে 26-এ পতন অনিবার্য। আসুন এই ভিডিওটা দেখিয়ে পর্ব আজকে শুরু করি। এখানে নিয়ে এসেছে, আমি একটা গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ। আমি জানি না পড়াশোনা, আমি জানি না কথা। আমার এমন পরিস্থিতি করেছে, আজ আমাকে রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আজ রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আমার মেয়ের বিচার এখনো দেবে কিনা জানি না। কেন এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14টা আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই মমতা দিয়ে ধরতে দিচ্ছে না, পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না, ওই জন্য এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাকে আটকানো যাবে না, মমতার কোনো পুলিশ কেউ আমাকে আটকাতে পারবে না। আমার জীবন থাকতে, আমি যতদিন থাকবো আমি লড়াই চালিয়ে যাব। আমার সোনার বিচার না হওয়া পর্যন্ত আমি নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, তবু আমি নিঃশ্বাস যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাব। আমার ছোট্ট সোনা, আমার তামান্না। শুনলেন এবিপি আনন্দ থেকে ধার করা একটা ভিডিও আপনাদের সামনে আমি দেখালাম, এবং আপনারা দেখলেন প্রথমে যে ভিডিওটা আমি আপনাদের সামনে দেখালাম, যে তিনি কথাগুলো বলে যাচ্ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো ঘুরে যেতে দিচ্ছে দুষ্কৃতীদের, তাদেরকে এখনো ধরছে না। সামনে বসে সিঁদুর পরা হিন্দু মহিলারা কাঁদছিলেন। এক মুসলিম মহিলা স্টেজের ওপর থেকে নিজের সন্তানের চলে যাওয়ার ব্যথা শেয়ার করে নিচ্ছিলেন এবং তার কথা শুনে হিন্দু মহিলারা চোখে অঝরে জল পড়ছিল তাদের। দেখলেন ভিডিওটা? এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, এটাই হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গের। কিন্তু নির্বাচন আসলে এই ইউনিটিটা কোথায় থাকে? এই ইউনিটিটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন করে দিতে পারেন? আজকে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষরা রয়েছেন, আপনারা কোন পক্ষ নেবেন? আপনারা কি তামান্নার মায়ের পক্ষ নেবেন, না আজকের মধ্যেও দাঁড়িয়ে আপনারা তামান্নার মায়ের এই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের মতো করে মিথ্যে কথা বলবেন? আজকেও কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিচারের পাশেই দাঁড়াবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দলটাকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য ঠিক তেমনি আবার তামান্নার মা, যিনি একটা সম্প্রদায়ে বিলং করে, যে সম্প্রদায় তৃণমূল মনে করে তাদের পৈতৃক সম্পত্তি তাদের ভোটাধিকার, যা যা ভাষায় সেই তামান্নার মা কথা বলছিলেন মুখ্যমন্ত্রী সম্পর্কে, হয়তো কিছুটা আবেগতাড়িত এবং ভেতরের অত্যন্ত যন্ত্রণা থেকে বলছিলেন, কিন্তু আমার মনে হয় তার এই প্রত্যেকটি কথা অন্তত এবার মুসলিম সমাজের কানে পৌঁছাবে। আপনারা জানেন এই পুলিশ প্রশাসন কিভাবে অভয়ার মায়ের মাথাটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেরে এইভাবে করে দিয়েছে। যদিও পুলিশের বক্তব্য তারা এই কাজ করেনি, রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য নাকি বিজেপি এই কাজ করেছেন। আমি তো প্রমাণ করতে পারবো না, আর আমার হাতে ফুটেজও নেই, কিন্তু আমরা সকলে বুঝতে পারি যে এই কাজটা কে করতে পারে, আমরা অনুমান করতে পারি। আপনারা বলুন, আপনারা কাকে বিশ্বাস করেন যে এই ঘৃণিত কাজটা ঠিক কে করতে পারে? লিখে জানাবেন। এটা কি পুলিশ প্রশাসন করেছে, বিজেপি করেছে, কে করতে পারে? আপনারা লিখে জানাবেন আপনাদের অনুমানের ভিত্তিতে। আজকে ভাবুন, অভয়ার মা নিজের একমাত্র সন্তান, যিনি নিজের সন্তানকে তিল তিল করে তৈরি করে আমাদের সমাজে আপনার আমার ট্রিটমেন্টের জন্য যে মেয়েকে তিল তিল করে তৈরি করে দিয়েছিলেন, সম্পূর্ণ ডাক্তার হওয়ার আগে তাকে মেরে দিল আমাদের এই সমাজ।
তার বিচার না পেয়ে তার রাস্তায় নামার অধিকার যখন 100% রয়েছে, সেই মহিলাকে, একজন নিরস্ত্র মহিলাকে আটকাতে পারলো না আমাদের এই পুলিশ। যদি এই কাজটা কোনো বিজেপির নেতা করে থাকে, পুলিশ কি তাকে গ্রেপ্তার করেছে? এই প্রশ্নটার আগে উত্তর দিন পুলিশ। তার কারণ এই ঘটনাটি তিনি বাথরুমে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হননি। যদি প্রকাশ্যে এই ঘটনা ঘটে থাকে তাহলে কোন বিজেপির নেতা অভয়ার মাকে মারলো? তৃণমূল কংগ্রেসের যে নেতারা টিভির পর্দায় এসে বলছেন যে বিজেপির এটা কাজ, তাহলে তাকে কি গ্রেপ্তার করেছেন পুলিশ? কেন করেননি? একজন সম্মানীয় মহিলা, যিনি তার একমাত্র মেয়েকে, তাও ডাক্তার তৈরি হওয়া মেয়েকে সর্বস্ব হারিয়ে 1 বছর ধরে অপেক্ষা করে যিনি রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, তার মাথাটাকে এইভাবে গুড়িয়ে দিচ্ছেন। এ কোন লজ্জার রাজনীতির ইতিহাস তৈরি করছেন পশ্চিমবঙ্গের ইতিহাসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাহলে আমরা কেন শুনবো যে তাকে নাকি বামফ্রন্ট মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে? আজকে যদি এই অভয়ার মা রাজনৈতিক নেত্রী হতেন না, তাহলে ওই মাথার জন্য তিনি গোটা গায়ে হাত পায়ে ব্যান্ডেজ করে ঘুরে বেড়াতেন, বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাকে একেবারে মেরে হাড় ফাড় ভেঙে দিয়েছে। রাজনৈতিক নেতাদের শুধু মিথ্যা কথা বলে সহানুভূতি আদায় করার ক্ষমতা থাকে, আর বাকি মানুষদের আঘাতগুলো সেগুলো কোনো আঘাত নয় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের 21-এ নির্বাচনের সময় পায়ে কতটা চোট লেগেছিল তার প্রমাণ কেউ জানতে পারলো না। আজকে এইভাবে মাথাটা ফুলে যাওয়ার পরেও কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বক্তব্য টিভির পর্দায়, বিজেপি যদি মেরে থাকে কেন বিজেপির নেতাকে অ্যারেস্ট করা হলো না? দেখুন কেন এ কথা বলছি, গতকাল নবান্ন আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছিল সেখানে কেউ কোনো রাজনৈতিক পতাকা নিয়ে হাঁটেনি, সেখানে সবাই ভারতের পতাকা নিয়ে হাঁটছিলেন। পুলিশের নিশ্চিতভাবে তারা আটকে দেওয়ার জন্য যা যা কর্তব্য করেছেন তারা করেছেন, কিন্তু এটুকু তারা খেয়াল রাখবেন না যে ভারতের পতাকা নিয়ে এগিয়ে আসা মিছিলের ওপর আক্রমণ করা যায় না? যে কাজটা ইংরেজরা করেছিল সেই কাজটা তারা করতে পারেন না। করতে গিয়ে এমন একটা জায়গায় আসলো যেখানে ভারতের পতাকা পদদলিত হলো পুলিশের দ্বারা। সেই ভিডিও প্রকাশ হয়ে গেল সংবাদ মাধ্যমে, ছড়িয়ে পড়লো। আপনারা একবার দেখে নিন, ভারতের পতাকা পদদলিত করছে পশ্চিমবঙ্গের পুলিশের পায়ের দ্বারা। দেখুন এই ভিডিওটা, লজ্জায় মাথা কাটা যাবে। দেখুন একবার। দেখলেন, পুলিশের কি একটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল না? যেহেতু মিছিলে কোনো রাজনৈতিক রং ছিল না, তাই ভারতের পতাকা নিয়ে যদি কোনো মিছিল আসে তাহলে ইংরেজদের মতো করে অন্তত যেন ট্রিটমেন্ট না করা হয়। তার কারণ পুলিশ, আপনারাও ভারতীয়, যদি এখনো যদি না মনে করে থাকেন যে বাংলাস্থান হয়ে গিয়েছে আমাদের এই রাজ্যটি, তাহলে আপনি প্রথমে ভারতীয় তারপরে আপনি বাঙালি। তাহলে ভারতের পতাকা হাতে নিয়ে আসা মিছিলের লোকগুলোর পতাকা মেরে এমন অবস্থা হলো, হাত থেকে পতাকাগুলো যখন ছিটকে পড়ে গেল, তার সেগুলোকে তুলে রাখার বদলে সেগুলো পদদলিত হয়ে গেল। বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি দেখে নেবেন, শেষ পর্যন্ত কোর্টে গিয়ে এর মোকাবিলা করবেন। কোর্টে গিয়ে এর মোকাবিলা হওয়া উচিত, তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমেরই বিচার পাওয়ার আশা নেই। কোনো ক্ষেত্রে কোনো দিক থেকে এই রাজ্য সরকারের কাছে বিচার পাওয়ার কোনো আশা নেই। কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো, তবে একই সঙ্গে আমি ছোট করে এই জায়গাটা শুনিয়ে নেব। তিনি বরাহ নন্দন বলেছেন পুলিশ কমিশনারকে, সেই ব্যাপারটা নিয়েও প্রচুর বহুল চর্চা চলছে। এই দুটো ভিডিওই ছোট্ট করে একসঙ্গে পাঞ্চ করে আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা একবার দেখুন। ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা, আমাদের ভারত মাতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা। আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন কোথায় যাবে এরা, কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। ডালা রশিকে মমতা বাঁচায়নি, নারকেল ডাঙা রশি ছেলে কেউ বাঁচাবে না। জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং ছাড়ব না। শুধু আপনারা দেখতে থাকুন কিভাবে জাতীয় পতাকা মারিয়েছে। দেখুন, দেখো বিয়াদবরা,
বর্মাকে, ওই মনোজ বর্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। দেখুন, পুলিশকে কি ভাষায় আক্রমণ করেছে সেটা উচিত কি অনুচিত সেটা আমি বলবো না, সেটা শুভেন্দু অধিকারী তিনি ব্যাখ্যা দেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতের পতাকা পদদলিত হওয়ার পর পুলিশের তরফ থেকে কি কোনো রকমের ক্ষমা প্রার্থী এইভাবে কোনো ক্ষমা চাওয়া হয়েছে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে না, এই ঘটনা হওয়া উচিত নয়? তবে হ্যাঁ, যে অংশটাই আমি আবারও একটা আপনাদের সামনে আমি অংশ শোনাবো, সেটা হচ্ছে তামান্নার মা। তামান্নার মা কিন্তু তিনি নিজের মেয়ের হারানোর শোকের জন্য শুধু নামেননি, তিনি বলেছিলেন আমি ওই অভয়ার মায়ের জন্য আজকে রাস্তায় নেমেছি। তামান্না যেমন আমার কোল খালি করে চলে গেছে, কতটা কষ্ট, কতটা মানে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে আমার কি হচ্ছে। তো আমি এটা অভয়ার মৃত্যুর জন্য ওর মা, আমি ফিল করতে পারছি যে ওর মা বাবার কি হচ্ছে, ওই জন্য আজ আমি ওর মা বাবার পাশে দাঁড়াতে এসেছি। আজকে ওদের মিছিলে সামিল হতে চাইছি, আমি ওর জন্য বিচার চাইতে এসেছি, আমার মেয়ের জন্য, আমার সোনার জন্য আমি বিচার চাইতে এসেছি। এবং তিনি তীব্র প্রতিবাদও করেছিলেন অভয়ার মাকে এইভাবে আক্রমণের শিকার হওয়ার জন্য, তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। আমি এই জায়গাটায় অভয়ার মায়ের আরো একটা বক্তব্য শোনাবো। তিনি বলছেন, মাফ করবেন, তামান্নার মায়ের একটা বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে আমার 7 রাজার ধন এক মানিক ওই ছিল, আমি চোখের সামনে দেখেছি কারা মেরেছে, তাদেরকে আমি চিনিয়ে দিতে পারবো, তা সত্ত্বেও এই প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না। তিনি ফাঁসি চেয়েছেন, কারাদণ্ড চেয়েছেন যাবজ্জীবন, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন কি দেবে? শুনুন তার মায়ের কথা। মেয়েকে মারার সময় কিন্তু 1 সেকেন্ড টাইম নেয়নি ওরা। আমার মেয়েকে যখন মেরেছিল তখন কিন্তু ওরা একবার ভাবেনি। আর আজকে ওদেরকে ভাবতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে, আমাকে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে হচ্ছে আমার মেয়েকে ওরাই মেরেছে। আমি নিজের চোখে দেখেছি, আমি নামগুলো বলছি, আমি চিনিয়ে দিতে পারছি। আমার তামান্নাকে ফিরিয়ে দিন, আমার তামান্নাকে ফিরিয়ে দিন, না হলে বিচার দিন। ওই 24 জন আসামির ফাঁসি দেন, আজীবন কারাদণ্ড দেন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। ওই ডাইনি রানীর কাছে আমি চাইছি, মমতার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। আমার ওই একটাই 7 রাজার ধন ছিল, আর কেউ নেই, আমার আর কেউ নেই। শুনলেন? আচ্ছা, ইনি তো মুসলিম মহিলা। আজকে দেখান তো একটা হিন্দু পরিবার দেখান তো, কেউ বলছে এই কথাটা ঠিক হয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছিস ঠিক হয়েছে। দেখুন, দেখান একটা কেউ বলছে। আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস কেউ বলবে না। আজকে সবাই আমরা তামান্নার মায়ের পাশে রয়েছি, আমাদের মন সমানভাবে তামান্নার মায়ের এই চোখের জল দেখে আমাদের বুকে সমানভাবে ব্যথা লাগছে। কালীগঞ্জে উপনির্বাচনে এই তামান্নার মা যদি তার ভোটের যদি কোনোভাবে দেখা যেত, জাস্ট হাইপোথেটিক্যালি বলছি, দেখতেন যে ইনিও তৃণমূল প্রার্থীকেই ভোট দিয়েছেন, এনার একটা ভোটও গেছে হয়তো তৃণমূল প্রার্থীর পাশে, তারপরেও তার মেয়েকে হারাতে হলো, এতটাই পৈশাচিক আনন্দ উপভোগ করতে হবে। এই তামান্নার পাশে প্রত্যেকটা হিন্দু পরিবাররা রয়েছে। আপনারা নেই যারা দেখছেন, প্রত্যেকটি হিন্দু পরিবার যারা দেখছেন আমার পর্ব, আপনারা কি শুধুমাত্র এই অভয়ার পাশে রয়েছেন, অভয়ার মায়ের পাশে রয়েছেন, নাকি আপনারা অভয়া তামান্না সকলের পাশে রয়েছেন যারা এই অত্যাচারে সমাজের মারাত্মক ঘটনার শিকার হচ্ছে? আমরা প্রত্যেকের পাশে রয়েছি। তাহলে আজকে আমাদের মধ্যে বিভাজনের রেখাটা টানছে কে? ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে গিয়ে কে ধর্ম দেখছে? একটা দুষ্কৃতকারী যদি মুসলিম হয় তাহলে সেই মুসলিমের জায়গা কেন আমাদের সমাজের মধ্যে হবে, কেন জেলের অন্ধকারে হবে না? একটা হিন্দু সমাজের ব্যক্তি কোনো সমাজে দুষ্কৃতকারী কাজ করলে কেন তাকে মাথায় তুলে নাচতে হবে? এই প্রশ্নের উত্তরে কি আমাদের গোটা পশ্চিমবঙ্গের সমাজ আমরা ইউনাইটেড হতে পারি না? আজকে আপনি হিন্দু হয়ে আপনার কি একটাও মুসলিম বন্ধু নেই? আজকে আপনি মুসলিম হয়ে কি আপনার একটাও হিন্দু বন্ধু নেই? তাহলে যদি থাকে তাহলে অন্যায়কে অন্যায় কেন বলতে পারেন না? যে অন্যায় দিনের পর দিন হয়ে যাচ্ছে, সেই অন্যায় করে যাওয়া একটা রাজনৈতিক দলকে কেন বারবার ভোটার
লাইনে গিয়ে সমস্ত ইতিহাস ভুলে গিয়ে, তামান্নার মায়ের কান্না ভুলে গিয়ে, অভয়ার মায়ের মাথা ফাটা মাথা ফুলিয়ে দেওয়ার ঘটনা ভুলে গিয়ে কেন বারবার এই একই জায়গায় ভোট দেন? কিসের স্বার্থে, কিসের লোভে? একদিকে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, আমরা আশাবাদী এই ভুয়ো ভোটারদের সংখ্যা কমে গেলে এদের নিশ্চিতভাবে এই অপরাধীদের যারা মানে অপরাধ করছে সমাজে তাদের সাজা একদিন হবে। আর অন্যদিকে এই আপনাদের ব্লাইন্ড সাপোর্ট তৃণমূল কংগ্রেসকে লাগাম ছাড়া অত্যাচার করতে সাহায্য করছে। আপনাদের ব্লাইন্ড সাপোর্ট থেকে আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের ব্লাইন্ড সাপোর্টের জন্য এখন আর হিন্দু বলে আলাদা আক্রমণ হচ্ছে না, এই আক্রমণের শিকার সকলেই হচ্ছেন, তাহলে কি ভাববেন কিছু না থাকলে আপনার কোনো পছন্দ প্রার্থী না হলে তো নোটা বলে একটা অপশন রয়েছে, সেটারও কি ইস্তেমাল আমরা করতে পারি? লিখে জানাবেন। তবে বৃত্ত ক্রমশ ছোট হচ্ছে, একদিকে এসআইআর, একদিকে এই তামান্নার মায়ের কান্না প্রত্যেকটি মুসলমান ভাইদের আশা করি কানে পৌঁছাবে। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে।